কি ভাবছেন কোনো ভুতুড়ে বাড়ি বা হন্টেড হাউসে এসে পড়েছি? আমাদেরও তাই মনে হচ্ছিল বটে, কিন্তু আমরা বিশেষ প্রয়োজনে এসেছি বালিটিকুড়ি ইএসআই হাসপাতালে। এসে এই রকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। পুরনো যে হাসপাতালের ভবনটি ছিল সেটি ভেঙে যাওয়ায় নতুন 4 তলা 2টি বিল্ডিং তৈরি করা হয়েছে। 187 কোটি টাকা খরচ করে এই হাসপাতালটি 216 বেড থেকে 300 বেডের হাসপাতাল তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়। সেই মতো 2017 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। করোনাকালে এই ভবনটিতেই কোয়ারেন্টাইন সেন্টার হয়েছিল। সম্পূর্ণ পরিকাঠামো মজুদ, দেখতেই পাচ্ছেন সারি সারি বেড, সারি সারি চেয়ার রাখা আছে রোগীদের বসার জন্য, সমস্ত আয়োজন সম্পূর্ণ। কিন্তু সেখানে ঘুরে ঘুরে দেখলাম শুধুই মরা পায়রা, প্রচুর নোংরা, বিল্ডিং ভগ্নদশা, আর পায়রার বিষ্ঠা আর নোংরাতে সে এক নরক কাণ্ড। মূলত যারা কারখানায় চাকরি করেন এবং 21,000 টাকার কম যাদের রোজগার বা যারা প্রতিবন্ধী, তাদেরই এখানে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা হওয়ার কথা। এককালে এইসব ইএসআই হাসপাতালের রমরমা অবস্থা ছিল। এখন এই যে দুটি 4 তলা বিল্ডিং তৈরি হয়ে পড়ে আছে, তার মধ্যে একটিতে এই রকম অবস্থা, যেখানে মরা পায়রা আর তার বিষ্ঠা আর নোংরাতে জরাজীর্ণ অবস্থা, অথচ সমস্ত ইনফ্রাস্ট্রাকচার মজুদ। আর একটি 4 তলা বিল্ডিং আছে, সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে কিছু রুগী আছে, তাদেরও দেখে আসলাম। তাহলে দেখাই যাচ্ছে যে একটি বিল্ডিং হলেই এই প্রয়োজন মিটে যেত। খামোখা দুটো বিল্ডিং বানানোর কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু আমাদেরই করের টাকায় এই রকম একটি হাসপাতাল ভবন তৈরি হয়ে পড়ে রয়েছে, যেখানে অন্যান্য অনেক হাসপাতালে জায়গার অভাবে ঠিকমতো চিকিৎসা পরিষেবা দেওয়াই সম্ভব হয়ে ওঠে না। দুটো বিল্ডিং তৈরি করা হয়েছে কারণ যত বিল্ডিং তত টাকা সাইফন হওয়ার সম্ভাবনা বেশি। সামনেই নির্বাচন। আপনারাই ভেবে দেখুন যে সরকারি পয়সার এই রকম অপচয় এটা কি অব্যাহত থাকবে, নাকি সরকার বদলে আমাদেরই করের টাকাগুলোকে নির্দিষ্ট প্রয়োজনে ব্যয় করা হবে? সিদ্ধান্ত আপনার। তাই ভেবে দেখুন সব ভোট বামজোট হওয়া উচিত কিনা।